এ মুসলমান বাবাজি, আর অল্প সময়ের ভিতরে এশার নামাজের আজান হয়ে যাবে। আজানের পর আপনাদের মাঝে এই শিবগঞ্জের মাটি ধন্য হয়েছে। আজকে এই মাটিতেই পা রেখেছেন আমার পীর মুর্শিদ, আমার হযরত আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারকাতুহুল আলিয়া। কিন্তু হুজুরের আগে আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যারা ঈমান আনার পর যে বান্দা যেই বান্দি আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, এরপরে দ্বিতীয় নম্বরে তারা একজন আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে সংরক্ষিত রাখবে। সত্যবাদী কারা গো? কারা সত্যবাদী? কাদের সঙ্গে আপনার আমার রিয়াজও রাখতে হবে? যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে, যাদের কাছে নবীজির সুন্নাত আছে, এদের সাথে আপনার আমার বন্ধু লাগাইতে হবে। মুসলমান বন্ধু, ইমানদার ছিলেন হযরত আলী, ইমানদার ছিলেন আবু বকর, ইমানদার ছিলেন ওসমান, ইমানদার ছিলেন আবু বকর। একটা রাত্রিতে কয়টা বলি রে বন্ধু? অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে ইনশাল্লাহ দোয়া করে বিদায় হয়ে চলে যাব। ও মুসলমান বন্ধু, দেখেন দেখেন, হযরত আবু বকর নবীর সাহাবী, আশারে মুবাশশারা, আমার আল্লাহ 10 জন সাহাবীর জান্নাতের টিকিট দিয়েছে। এই 10 জনের ভিতরে একজন হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে এই আবু বকর? এই আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লাই রাখা হয়, আর তামাম উম্মতের আমল যদি এক পাল্লাই রাখা হয়, হযরত আবু বকরের এক রাতের আমলের বোঝা বেশি ভারী হবে। কে এই আবু বকর? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাইতেছিলেন, আল্লাহর নবী ওই রাত্রিবেলা কাফেরদের ধাওয়া খাইয়া আমার নবীজি যখন আবু বকরের ঘরের দরজায় যায়, যখন একটা যখন লক দিছে, আবু বকর ঘরের দরজা খুনিয়া ডাক দিয়া ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, এই আবু বকর, এত রাত হয়ে গেল কেন, তুমি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, কি বইম দুঃখের কথা। আপনি যেদিন আপনি নবী দিয়ে আমারে একদিন বলছিলেন, বন্ধু এমন একটা দিন আসতে পারে যেই রাত্রিবেলা আমি নবী তোমার ঘরের দরজায় যাইয়া কারা নাড়ব। বলছেন ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর রাত্রিবেলা কোনোদিন আমি আমার মাথাখানা এই বালিশের মধ্যে লাগাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কে আবু বকর? এই আবু বকরের অন্তরের ভিতরে দেখেন কেমন আল্লাহর ভয় ছিল রে বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকরের শাসনামলে আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমিরুল মুমিনিন যখন এই অর্ধ পৃথিবী শাসন করছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের জামানার ভিতরে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যাইতো না, কিন্তু ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর একাই যেত। বাবাজি, এমনি করতে 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 হযরত আবু বকর দুনিয়া থেকে চলে গেল। আমির হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর আমির হওয়ার পরে হযরত ওমর চিন্তা করি এই রাস্তা দিয়ে কোনো ব্যক্তি চলাচল করে না, এই রাস্তা দিয়ে একজন ব্যক্তি চলাচল করত, এটা হইতেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যাইত, কিন্তু হযরত আবু বকর যেই রাস্তা দিয়ে যাইত বাজান রে, হযরত আবু বকরের হাতে একটা খানার একটা পাত্র থাকতো। হযরত ওমর ওই দিন আমির নিযুক্ত হওয়ার পরে একটা খানার টোপলা লইয়া হযরত ওমর ওই রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করে নজর কইরা দেখি রাস্তার ভিতরে একজন ব্যক্তি গা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় কেমন জানি ঘা হয়ে গেছে, ওই ঘায়ের ভিতর থেকে কেমন জানি পোকাগুলো গিজগিজ করে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে যাওয়ার আগে দেখবেন বর্তমান আমার দেশে হোক না কেন, যেখানে হোক না কেন, মানুষের যখন গোস্ত পচে যায় দেখবেন মানুষের শরীর থেকে গোস্ত পচা একটা গন্ধ আসে। কথা কয় না কেন? দেখবেন যারা অ্যাক্সিডেন্ট করে হাত কাটে পা কাটে, দেখবেন এদের গোস্ত যখন পয়সা যায়, ঘা যখন হয়, ঘায়ের থেকে এমন একটা দুর্গন্ধ আসে। হযরত ওমর ওই ব্যক্তির কাছে যাইয়া নাকের ভিতরে এমন করে হাত দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে কই, কি গো তুমি? ওই লোকটি মাথাটি নিচের দিকে দিয়া কোনো কথা বলে না, ডাক দিয়ে কই, কে গো তুমি? তুমি কে? তুমি কি আমাকে খাবার খাওয়াইতে এসেছো? কই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলতেছে তুমি কি সেই লোক যেই লোক আমারে প্রতিদিন খাবার খাওয়াও? বলতেছে আমি সেই লোক। বলতেছে জলদি করে তুমি আমারে খাবার দাও, আজ 3 দিন হইল আমি আমার জবান দিয়ে কোনো খাবার আমার পিঠে নামি নাই। বন্ধু, অসুস্থ ব্যক্তি যখন এই কথা বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খানা বাহির কইরা ওই ব্যক্তির কাছে যখন খানা যখন নিয়ে গেছে, বাজান রে, খানা যখন নিয়ে গেছে, হযরত ওমর একটা চামচ দিয়ে যখন খানা যখন মুখে উঠাইবে, ওই ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তি ডাক দিয়ে কই, বাবা গো, আমার মনে হয় আমারে যেই ব্যক্তি খানা খাওয়াইতেছিল ওই ব্যক্তি তুমি না, তুমি ওই ব্যক্তি না, আমি তোমার হাতের খানা খাবো না। বলতেছে কেন আপনি খানা খাবেন না? ওই ডাক দিয়ে কই, ভাই রে, আমার মুখে পর্যন্ত ঘা, আমি যদি খানা খাইতে যাই আমার মুখে খানা লাগার পর আমার মুখটা জ্বলা যন্ত্রণা হয়, এই জন্য আমার যে ব্যক্তি খানা খাওয়াইতো ওই ব্যক্তি নিজে মুখে খানা লইতো, নিয়ে নিজে চাবাইতো, এরপরে চাবানোর পর আমার মুখের সঙ্গে মুখ লাগাইয়া আমার মুখের মধ্যে খাবার খানা দিত। হযরত ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, মালিক, এটাই কেমন মানুষ গো আল্লাহ, আমার মাওলা, এটা কেমন মানুষ, এটা কেমন মানুষ, যেই মানুষটার কাছে, যেই মানুষটার গোস্ত পচার গন্ধর কারণে এই সমাজের কোনো মানুষ সেই পথ দিয়া হাঁটে নাই। এই আবু বকর কেমন মানুষ, ও নিজে খাবার চাবাইতো আর নিজের মুখটা লাগাইয়া এই গরিব, এই অসুস্থ ব্যক্তিকে খানা খাওয়াইতো। মুসলমান ভাইরা, বন্ধু, এই আবু বকরের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, বাজানডি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমর তোমার দরবারে ধরা খেয়ে যাব। আল্লাহ গো, আর সইতে পারলাম না। আল্লাহ গো, আমার জিন্দেগির জমিনে আবু বকরের মতন
আমি ওমর হইতে পারলাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হযরত ওমরের অন্তরের ভিতরে, আবু বকরের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল কি ছিল না? কিন্তু আপনি আমি মুসলমানের সন্তান হওয়ার পরেও আজকে আপনি আমি নির্দ্বিধায় গুনাহ করতেছি, আপনি আমি নির্দ্বিধায় মসজিদ থেকে দূরে আছি, আপনি আমি নির্দ্বিধায় মাদ্রাসা থেকে দূরে আছি, আপনি আমি ঘুষের সাথে সুদের সাথে আপনি আমি সদা সর্বদা লিপ্ত আছি, কারণ আপনার আমার এই কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বাজান রে, শুক্রবারের দিন জুমার নামাজের সানি খুতবার ভিতরে দেখবেন ইমাম সাহেব পড়বে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর ওয়া আযদাকুহুম হায়াআন উসমান ওয়া আকুযাহুম আলী। ও বন্ধু, জান্নাতি ব্যক্তিদের এই চারজন ব্যক্তি হইল নবীজির সবচাইতে বড় সাহাবী। এ বাজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে, হযরত আবু বকরের জন্য দিছে। কিন্তু ভাই গো, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগে এই দুনিয়ার জমিনে মুনাফিকদের একটা লিস্টি একজন গরীব সাহাবীর কাছে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ওই যে সাহাবীর কাছে মুনাফিকদের লিস্টি দিয়েছে বাবাজি, ওই মুনাফিকদের যে লিস্টি যে সাহাবীর কাছে দিয়েছে ওই সাহাবীটির নাম হইতেছে হুযায়ফা ইবনুল ইয়ামান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর প্রতিদিন যাইয়া হুযায়ফার বাড়িতে যাইয়া দরজায় যাইয়া ডাক দিত, হুযায়ফা, রাত্রিবেলা আমি ওমর তোমার দরবারে এসেছি। হুযায়ফা ডাক দিয়ে কই, ওগো নবীর সাহাবী, এত রাত্রিবেলা আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, আমার মতন একজন গরিব সাহাবীর বাড়িতে আপনি কেন আইছেন? ডাক দিয়ে কই, হুযায়ফা রে, আল্লাহর নবী যেই মুনাফিকদের যেই লিস্টি দিয়েছে বলো তো দেখি ওই লিস্টির ভিতরে আমি ওমরের নাম আছে কিনা নাই? হুযায়ফা ইবনুল ইয়ামান কিছুই বলে না। আমার মেয়েরা, আমার বাবাদিরা রে, এমন করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেল, একদিন আকাশ থেকে আসমান থেকে রহমতে সাকিনা বৃষ্টি নাজিল হইতেছে। এই দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বৃষ্টির ভিতরে হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়িতে গেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে কই, ওমর রে, আপনি তো একজন সম্মানী মানুষ, আপনি তো একজন রাষ্ট্রপ্রধান, এই বৃষ্টির ভিতরে ভিজিয়া ভিজিয়ে আমার বাড়িতে কেন আইছেন? হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই, হুযায়ফা রে, আল্লাহর নবী যেই মুনাফিকদের যেই লিস্টে দিয়েছে বলো তো দেখি ওই লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা নাই, তুমি একটু আমারে বলো। হুযায়ফা কিছুই বলতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হুযায়ফা রে, তোমার বলতে হবে না, আমি তোমাকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের জবাব তুমি আমারে দিবা। ডাক দিয়ে কই, হুযায়ফা, এই মক্কা মদিনার জমিনে মুনাফিক যারা আছে এরা মারা গেলে তুমি তার জানাজায় যাও না, কিন্তু হুযায়ফা রে, এই মুহূর্তে আমি ওমর যদি মারা যাই বলো তো দেখি তুমি আমার জানাজায় আসবা কি আসবা না? হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, আমি কেন তোমার জানাজায় যাব না? তুমি যদি
আগে মারা যাও আর আমি যদি জিন্দা থাকি, আমি হুযায়ফা কথা দিলাম তোমার জানাজার সামনের কাতারে আমি নামাজ আদায় করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, আজকে আপনার আমার অন্তরের ভিতরে ওই আল্লাহর ভয় নাই। আজকে আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, আজকে আপনি আমি নিজ ইচ্ছায় আল্লাহরে ভুলে আছি। বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। বাজান রে, আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন, যেই ব্যক্তি মৃত্যুর কথা যত বেশি বেশি স্মরণ করবে, যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, কবরের আযাবের কথা বেশি বেশি স্মরণ করবে, আমার আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকায়া যাবে। ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারবে না। এ বগুড়ার বাবাজিরা রে, যুবক বন্ধু, এখনো কোন যুবক, কোন মুরব্বী, কোন চাচা, কোন মা বাড়িতে আছেন, এখনো কারাগুই দিক সেদিক বাজারে ঘোরাফেরা করতেছেন গো বাবা? আজকে আল্লাহওয়ালাদের পদার্পণ এই শিবগঞ্জ এলাকায় হয়ে যাইতেছে। আপনারা আর কেউ কোনো জায়গায় বিলম্ব করবেন না। ও বাজান, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, তখন ওই ব্যক্তি আর গুনাহ করতে পারে না। এ মুসলমান যুবক, এ মুরব্বী বাবা রে, এই পদ্মার অন্তরালের মা, এ যুবক ভাইয়া, তোমার আমার মতন কত যুবক দেখতেছো না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া যাইয়া দেখো জিয়া মেডিকেলের বেড, মানে বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। মুরব্বী বাবা, আপনার মতন কত বাবা চাইয়া দেখেন না, বগুড়া জিয়া মেডিকেলের ভিতরে অসুস্থতায় পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। ভাইজান, এ পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আপনার মতন কত মহিলা মা যাইয়া দেখেন না বগুড়া জিয়া মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। আল্লাহ আপনারে আমারে এত ভালো রাখেছে। এই তো বাদান বাংলাদেশের 64টা জেলায় যখন আমরা যাই বাবাজি, যখন রাস্তার পথে রেল স্টেশনে, বাস স্টেশনে নজর কইরা দেখে, এমনও মানুষ আছে যেই মানুষের পায়ে ঘা, যেই মানুষের মাথায় ঘা, যেই মানুষের বুকে ঘা, এমনও মানুষ আছে হাত আছে পা নাই। আবার এমনও মানুষ আছে হাত আছে পা নাই, পা আছে হাত নাই। এমনও মানুষ আছে অন্ধ মানুষ, চোখে ভালো মতন দেখতে পারে না। এমন মানুষ আছে কানে ভালো মতন শুনতে পারে না, চোখে দেখতে পারে না। এ মুসলমান বন্ধু, আবার যাইয়া দেখবেন এই তো বাদান রাত্রি 12টা 1টার দিকে এই শিবগঞ্জ বাজারে যাইতে লেগে দেখবেন অনেক গরিব মানুষ রাস্তার ধারে দোকানের বারান্দায় ঘুমায়। নাই ল্যাব, নাই কোনো বাদান, নেই কোনো ফ্যান, নাই কোনো ইলেকট্রিক বাল্ব। বন্ধু, মশার কামড় খাওয়ার পরে রেল স্টেশনে, বাস স্টেশনে, বাস স্ট্যান্ডে, এরপরে রাস্তার ভিতরে এই গরিব মানুষগুলি ঘুমিয়ে যায়। এরপরে বন্ধুরে আবার যাইয়া দেখবেন বগুড়া শহরের ভিতরে রাত্রি 2টা 3টা যখন বেজে যায়, এমনও কিছু গরিব মানুষ আছে ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া ডাস্টবিনের সামনে দাইয়া ডাস্টবিনের খাবার তুলে এরপরে মুছিয়ে মুছিয়ে খায়। এই শিবগঞ্জের যুবক বন্ধু, মুরব্বী বাবাজি, পর্দার অন্তরালের মা, যুবতী বোন, বাজান, এরপরে ওই ভিক্ষুক ব্যক্তিগুলি আপনার আমার কাছে যখন হাত পাতে, ডাক দিয়ে কই আল্লাহর হস্তে আমার একটু খাওয়ানোর টাকা দাও। ওই ভিক্ষুক ব্যক্তিরে আল্লাহ তোমার আমার মতন ফ্যান দেয় নাই, বাড়ি দেয় নাই, দালান দেয় নাই। আল্লাহ তোমারে আমারে হাত দিছে, আল্লাহ তোমারে আমারে চোখ দিছে, আল্লাহ তোমারে আমারে দেখার মতন চোখ দিছে, আল্লাহ কান দিছে, আল্লাহ শরীর সুস্থ রাখছে, আল্লাহ চলার মতন 2টা পা দিছে। যে ব্যক্তিগুলির হাত নাই, পা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওই
ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারে, শিবগঞ্জের বাবাদিরা আপনি কেন আল্লাহরে আল্লাহ বলে ডাকবেন না? কেন আল্লাহরে বন্ধু বানাইবেন না? কেন আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাবেন না? কেন আপনি সত্যবাদীদের সাথে হবেন না? একটু গুনাহ মাপের আশায় আল্লাহর মোহাব্বত অন্তরে ঢোকাও, আল্লাহর ভয়ে জান্নাত পাওয়ার আশায় একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না আল্লাহ। এই মুসলমান, এতগুলো মানুষের আওয়াজ কেন এত কম হবে? একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন তুমি আল্লাহরে ডাকবা না? যুবক, আজকের এই মাহফিল কারদানি জীবনের শেষ মাহফিল। হায়াত থাকলে আসতে পারবা, না থাকলে নাও আসতে পারবা। আবার এখান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারো। জীবনের কোনো গ্যারান্টি নাই রে বন্ধু। এরে যুবক, তোমার মতন কত যুবক এই জায়গায় এসেছে, সকালবেলা দাইয়া তার জন্য মাইকে এলানো হইতে পারে। মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে নাই। মা আপনার মতন কত মা ছিল, আজকে নাই। এই আপনার আমারও যেতে হবে। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে ওই মসজিদের মাইকে এলানো হবে, অমুক ব্যক্তি আর এই দুনিয়ার জমিনে নাই। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে ওই মসজিদের কাঠের পালকিখানা তোমার আমার জন্য আনবে। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে তোমার আমার বন্ধু বান্ধব, তোমার আমার আত্মীয় স্বজন এই শিবগঞ্জ বাজারে যাবে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। বন্ধু, এই মুহূর্তে তুমি আমি মারা গেলি তোমার আমার একদল আত্মীয় স্বজন যাবে ওই কবরস্থানের ভিতরে তোমার আমার জন্য একটা ঘর বানানোর জন্য। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে তোমার আমার আপনজন এলাকার আত্মীয় স্বজন যাবে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। তোমারে আমারে যখন গরম পাতার পানি দিয়া তোমারে আমারে যখন গোসল যখন করাইবে, গোসল করিয়া আতর সুরমা লাগাইয়া তোমারে আমারে যখন চকলেটের মতন যখন সাদা মার্কিন কাপড় দিয়া মরাইবে, তোমারে আমারে মরানোর পরে ওই কাঠের পালকিতে সাজাইবে। ওই কাঠের পালকিতে সাজানোর পরে এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন হয়ে যাবে, জানাজা শেষ হওয়ার পর তোমার আমার আত্মীয় স্বজনগুলি তোমার আমার ওই কাঠের পালকিখানা লইয়া এক পা দুই পা করিয়া তোমারে আমারে শেষ বিদায়ের জন্য নিয়ে যাবে বাঁশবাগানে অথবা কবরস্থানে অথবা এলাকার কোনো বাজারের ভিতরে। ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে। ওই কবরের ভিতরে নামার পর তোমারে আমার ওই কবরের ভিতরে সুন্দর করিয়া রাখবি। রাখার পর ওই কবর থেকে যখন একজন একজন করিয়া যখন উঠবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ। আর আমারে কোন জায়গায় রাখিয়ে গেল? কই আমার স্ত্রী, কই কই আমার সন্তান, কই কই আমার দলের লোকজন, কই কই আমার বন্ধু, কই কই আমার স্ত্রীর সন্তানগুলো, কই কই আমার এলাকার বন্ধু বান্ধব, কই এরাই আমারে কই রাখিয়ে গেল? এরাই আমারে কই রাইখা গেল? এরা কি জানে না আমি রাত্রিবেলায় অন্ধকারে একা চলতে পারি না? এরা কি জানে না আমি রাত্রিবেলা আমি একা অন্ধকার কোনো জায়গায় থাকতে পারি না? এরা আমারে কই রাইখা গেল? এখানে তো কোনো আলো নাই, এখানে কোনো জানলা নাই, এখানে কোনো দরজা নেই, এখানে কোনো ইলেকট্রিক বাল্ব নেই, এখানে কোনো ফ্যান নাই, এখানে কোনো এসি নেই। এরা আমারে কই রাইখা গেল? আমি এই জায়গায় কিভাবে থাকবো? আমি কিভাবে থাকবো? এ যুবক বন্ধু, মুরব্বী বাবা, এ কলিজার টুকরা মা বোনেরা, এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। ওই কবরে যাওয়ার আগে
পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। যেহেতু মুসলমান দাবি করো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তোমরা ঈমান নামক সম্পদ অর্জন করার পরে আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবা। দ্বিতীয় নাম্বার হইল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই কবরে যাইও না, কারণ ওই কবরে এমন বড় আযাবের জায়গা, ওই কবরে এমন বড় ভয়ানক জায়গা, যেই কবরে যাইয়া তুমি আমি আলেম, তুমি আমি মুফতি মুহাদ্দিস, তুমি আমি বক্তা, তুমি আমি প্রধানমন্ত্রী, তুমি আমি যেই হই না কেন, তুমি শেখ হাসিনা, খালেদা জিয়া, তুমি কে, তুমি বাংলাদেশের বড় বড় আলেম হইতে পারো, ওই কবরে যাইয়া কেউ তোমার আপন নয়। ওই কবর তোমারে আমারে জিজ্ঞাসা করবে, ওই কবর তোমারে আমারে সওয়াল করবে। তুমি আমি যদি সওয়ালের সঠিক জবাব যদি দিতে পারি, ওই কবর তোমার আমার জন্য জান্নাত। আর যদি সঠিক জবাব যদি না দিতে পারি, ওই কবরটা তোমার আমার জন্য জাহান্নাম। ওই কবরে আযাব কেমনে করিয়া সহ্য করবেন এ শিবকুন্দের বাইরা, এ বাবাজিরা, ওই কবরে আযাব কেমন করিয়া সহ্য করবে? এখনো পর্যন্ত সময় আছে বাজানা। ওই কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখনো সময় আছে, আল্লাহকে বন্ধু বানাও। আর একবার মায়া কইরা ঝংকার দিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, নামাজের ভিতরে হযরত ওমর তেলাওয়াত করত আর ডুকরে ডুকরে কাঁদতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, বাবাজি নামাজের ভিতরে দাঁড়াইতো আর ডুকরে ডুকরে কাঁদতো। হযরত আলী, হযরত ওসমান রাত্রি যখন গভীর হইতো আর নামাজের ভিতর দাঁড়ায় ডুকরে ডুকরে কাঁদতো। বন্ধু কেন কান্দে জানেননি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা নামাজের ভিতর দাঁড়াইয়া ডুকরে ডুকরে কাঁদতেছে আর ডাক দিয়ে কই, আল্লাহ গো, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট কানা বাতিল করছো। আল্লাহ, আল্লাহ, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মালিক, না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমি ওমরের জান্নাতের টিকিট কানা বাতিল করছেন গো আল্লাহ। আল্লাহ গো, ওই কবরে আযাব কেমন করে সহ্য করবো আল্লাহ? সাহাবীরা যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, সাহাবীদের অন্তরের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, বান্দা এখনো সময় আছে, আল্লাহর হুকুম মানো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। শুধু বুঝলে হবে না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া একজন যোগ্য বুজুর্গ আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। বলেন না আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।